কালকের মধ্যে যদি তোমার পাখি না ঠিক হয় তাহলে আমার খাঁচা কিন্তু আমি ভাড়া দিয়ে দেবো, লোককে বলে দিচ্ছি। এ কি, তুমি এসব কি বলছো? আসতে বলো, পাড়ার লোকে শুনে ফেললে কি ভাববে? পাড়ার লোকে কি ভাবলো তাতে আমার বাল ছেঁড়া গেছে। আরে চোদন, ঝুমা বৌদি বলে কি খাঁচা ভাড়া দেবে? বাহ, একবার যোগাযোগ করে দেখতে হবে তো। The next day. আরে মদন দা, এই সকাল সকাল এত সেজে গুজে কোথায় যাচ্ছ? আরে ওই একটু ডাক্তারের কাছে যাচ্ছি রে। ডাক্তারের কাছে যাচ্ছ? তা কার কি হয়েছে? আর বলিস না ভাই, কয়েকদিন ধরে তোর বৌদির এত জ্বর হয়েছে না, সে কিছুতেই নামছে না, বুঝেছিস? সেই জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি। কি রে শুয়োরের বাচ্চা, আমার বউয়ের জ্বর আর তুই দাঁত কেলাচ্ছিস? খুব মজা লাগছে তাই না? মদন দা, জ্বরটা বৌদির হয়েছে না তোমার পাখির হয়েছে? এ ভাই, তুই এসব কি করে জানলি? শুধু আমি একা নয়, পাড়ার সবাই জেনে গেছে তোমার পাখি কাজ করে না। সকালবেলায় বুঝলে, ওই ভোলা কাকার দোকানে সাইড দিয়ে আসছিলাম, আর ওইখানে কয়েকজন চা খেতে বসে এইসব আলোচনা করছিল। বলছিল, জানিস মদনের না পাখি কাজ করে না, তাই মদনের বউ বলেছে খাঁচা ভাড়াই দেবে। গাঁড় মেরেছে, তাহলে পুরো পাড়ায় জানাজানি হয়ে গেছে। সে গো মারানি, মাগিটাকে কত করে বললাম অত চেঁচিয়ে চেঁচিয়ে আওয়াজ করিস না, এখন দেখলি তো পুরো পাড়াময় জানাজানি হয়ে গেল। না, যা দেখতে পাচ্ছি কাল থেকে ঘরের বাইরে আর বেরোনো যাবে না মনে হচ্ছে। লজ্জায় মারা মাথা কাটা গেল রে। আরে মদন দা, তুমি এত ফালতু চিন্তা কেন করছো? আমি কবে কাজে আসবো? মানে? লেহড়া পাড়ায় কতজনের পাখি আমি ঠিক করে দিলাম, আর তোমার এই ছোট্ট টুনটুনিকে ঠিক করতে পারবো না? কি বলছিস রে মারা, তুই ঠিক করতে পারবি? সত্যি বলছিস ভাই? আরে হ্যাঁ গো, তোমার কি আমাকে বিশ্বাস হচ্ছে না নাকি? না রে ভাই, আমার তোর উপরে একদম পুরোপুরি বিশ্বাস আছে, কারণ আমি জানি তুই ছোটবেলা থেকেই একটু নুনু করেছিস। কিন্তু মদন দা, এতে কিন্তু একটু খরচা করতে হবে। ও লাউড়া, তুই চিন্তা করিস না, ক টাকা লাগবে বল, আমি এক্ষুনি দিচ্ছি। ইয়ে মানে লাগবে বলতে ওই 500 টাকা খানি দাও। ব্যাস, 500 টাকা দিলে হয়ে যাবে? হ্যাঁ একদম। হ্যাঁ রে, তাহলে আমার পাখি তো ঠিক হয়ে যাবে নাকি? আরে হ্যাঁ গো, তোমার পাখিকে আমি এমন ওষুধ দেবো না, খাঁচায় এমন ওড়াউড়ি করবে পুরো খাঁচার গাঁড় মারা হয়ে যাবে। বাহ, লাউড়া কথাটা শুনতে কত ভালো লাগলো। এই নে 500 টাকা। আর হ্যাঁ, আরো যদি লাগে না আমাকে একটা ফোন করে দিস, তাহলে আমি তোকে গুগল পে করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ রে, তাহলে ওষুধটা কখন দিবি আমাকে? আজকে সন্ধ্যাবেলা আমাদের ক্লাবের পেছনে যে জঙ্গলটা আছে না, ওইখানে যাবে কেমন? ওইখানেই ওষুধ দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সত্যি বাড়া, তুই আমাকে বাঁচালি ভাই। ওহ, আমার মিষ্টি ভাই। লাউড়া, আজকে রাত্রিরে ঝুমার খাঁচার পুরো গাঁড় মেরে রেখে দেবো। ঠিক আছে রে, আমি তাহলে এখন বাড়ি যাচ্ছি, হ্যাঁ সন্ধ্যাবেলা চলে যাব। আচ্ছা ঠিক আছে। কি গো, এত দেরি করলে? আরে ওই কাজে থেকে আসতে না একটু লেট হয়ে গেছিল। কই দে, ওষুধটা দে। আরে বাড়া, তোমার তো দেখছি তর্স হইছে না। এই নাও তোমার ওষুধ। এ কি, এটা তো বাংলা। আরে বাবা, এটাই তো তোমার ওষুধ, আমি তো সকালবেলা এটার কথাই বলছিলাম। চুদির ভাই, এটা ওষুধ? শালা তোর মদ খাওয়ার ইচ্ছা ছিল, তুই তো আমাকে বলতে পারতিস, তোকে আমি পয়সা দিয়ে দিতাম। এরকম আমার টাইমটা নষ্ট কেন করলি বলতো? আরে মদন দা, তুমি তো রাগ করছো। মদন দা, তুমি এই এক বোতল বাংলার কত পিকআপ এখনো জানো না, ঠিক আছে? তুমি এই এক বোতল খেয়ে বাড়ি যাও, রাত্রিরে রেজাল্টটা দেখো। তোমার পাখি এত খেলা করবে না যে খাঁচায় ধরে রাখতে পারবে না বৌদি। আর কালকে সকালে বৌদি যদি তাও একই কথা বলে, তাহলে তুমি আমাকে এসে 10টা জুতোর বাড়ি দেবে, ঠিক আছে? বলছিস? আরে হ্যাঁ গো, তুমি খেয়েই দেখো না। আচ্ছা ঠিক আছে, এত যখন কনফিডেন্স করে বলছিস, তাহলে দে এক বোতল সাঁটিয়ে যাই, দেখি আজকে রাত্রিরে কি রেজাল্ট হয়। কই দে। ভাড়া অনেক তো ইংলিশ খেয়েছি, আজ অব্দি বা কোনোদিন বাংলা খাইনি। দেখি, তোর কথা মেনে দেখি খেয়ে কি হয়। বাবরে, ল্যাওড়া, কি কড়া রে বাড়া। আরে তুমি আজকে প্রথম খেলে না, এই জন্য ডাইরেক্ট গলায় গিয়ে আঘাত করেছে, বুঝেছো? পুরো বোতলটা খেয়ে নাও, তারপরে দেখবে বাংলার জোশ কাকে বলে।
বাড়া সেই টেস্ট লাউডা কি খাওয়ালি ভাই। A few moments later. কি গো মদন দা, অনেকক্ষণ তো হয়ে গেল, বাড়ি যাবে না? হ্যাঁ কি বললি লাউডা? বাড়ি? আরে বাড়ি গিয়ে আর কি হবে বল, তোর বৌদি তো আমাকে লাগাতে দেবে না। তুই জানিস ভাই, তোর বৌদিকে লাউডা আমি কত ভালোবাসি, তাও খান কি বোঝে না জানিস, আমাকে বলে কিনা খাঁচা ভাড়া দিয়ে দেবে লাউডা। তোর বালের খাঁচা তুই দিয়ে কেন ভাড়া, আমার দরকার নেই। আরে না না, তুমি কি সব উল্টো পাল্টা ভাবছো? বৌদি না তোমাকে খুব ভালোবাসে, আজকে রাত্রে দেখবে তোমাকে কত আদর করবে। তুই যখন বলছিস তাহলে নিশ্চয়ই হবে, কারণ আমার তোর উপরে একদম বিশ্বাস আছে। এ ভাই, আমার না মনে হচ্ছে খুব নেশা লেগে গেছে বুঝেছিস, আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবি ভাই। হ্যাঁ হ্যাঁ, দাও। কই দাও, হাতটা দাও। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো? এই কে গো? এ কি কি হয়েছে এর? আরে ওই আমি ক্লাব থেকে না বাড়ি যাচ্ছিলাম বুঝলে বৌদি, আর রাস্তায় দেখলাম মদনদা মদ খেয়ে পড়েছিল, তাই তো বাড়ি নিয়ে আসলাম। ওই মাতাল চোদাটা মদ খেয়ে রাস্তার ধারে শুয়েছিল তো ঠিকই ছিল, আবার ওকে বাড়িতে কিসের জন্য নিয়ে এসছো? দূর, কি যে বলো না বৌদি, আরে একই পাড়ায় থাকি, এরকম একটা লোক মদ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে, সেটা কি দেখতে পারি বলো? আরে মনুষ্যত্ব বলে তো একটা জিনিস আছে। সত্যি ফুটো ঠাকুরপো, তুমি না খুব ভালো। আজকালকার যা মানুষের অবস্থা, তুমি যদি রাস্তায় মরেও পড়ে থাকো না, কেউ একটা তাকাবে না। আরে কি যে বলো না, মানুষই তো মানুষের জন্য। আচ্ছা সেসব ছাড়ো, মানে বৌদি, শুনলাম তুমি নাকি খাঁচা ভাড়া দিচ্ছ। হ্যাঁ গো, ভাবছি কোনো ভালো ভাড়াটে পেলে ভাড়া দেবো। কেন গো, তুমি কি ভাড়া নেবে? আরে বৌদি কি বলছো, বেড়ালকে জিজ্ঞেস করছো মাছ খাবে নাকি? আমি তো লাউড়া কবে থেকে ভাড়া নেবো বলে ছোঁক ছোঁক করছি, কিন্তু সময় হয়ে ওঠেনি বুঝলে। ও মা, তাই নাকি? আরে হ্যাঁ গো মানে হ্যাঁ। এই বলছি কি শোনো না, খাঁচাটা একবার দেখা যাবে না? হ্যাঁ নিশ্চয়ই, খাঁচা দেখতে গেলে তো তোমাকে ঘরের ভেতরে আসতে হবে ঠাকুরপো। আরে লাউড়া শুভ কাজে দেরি কিসে, চলো আমি তো রেডি হয়ে আছি। চলো চলো তাড়াতাড়ি ঘরের ভেতরে চলো। ওরে বাবারে, বাবারে মাথাটা লাউড়া কি যন্ত্রণা করছে, এই গাঁড় মেরেছে। আমি কি লাউড়া তাহলে এতক্ষণ ঘরের বাইরেই শুয়েছিলাম? ফুটো কি তাহলে আমাকে বাড়িতে ছাড়তে আসেনি? কিছুই তো মনে পড়ছে না। না, যাই ঘরেই যাই, মাথাটা লাউড়া ভীষণ যন্ত্রণা করছে। বলো, আজকে তুমি কোথায় যাবে, চাঁদে না তারাতে? আগে তোমার রকেটটা তো দেখাও, তবেই তো বলবো কোথায় যাব। ও যে তোকে চাঁদে নিয়ে যাবে কি তারাতে নিয়ে যাবে সেটা তো গ্যারেন্টি নেই, কিন্তু আমি যে তোকে আজকে স্বর্গে পাঠাবো সেটা পুরো গ্যারেন্টি। এই গান মেরেছে। ওগো, তুমি চলে এসেছো? এই দেখো ফুটো আমার সঙ্গে কিরকম অসভ্যতামি করছে। হ্যাঁ রে মাগি, এক্ষুনি তো চাঁদে যাওয়ার জন্য রকেট খুঁজছিলি, আর এখন বলছিস ইজ্জত নিচ্ছে, তবে রে। এনে हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ